প্রিয় দর্শক, আপনারা শুনছেন ভূত স্টোরি। আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম। জিনের বাদশাহর গল্প, এক বাস্তব অভিজ্ঞতার গল্প। আজ আমরা শুনব রাতে জিনের ভয়ঙ্কর অত্যাচারের কথা। আমি আমার দাদির মুখে শুনেছি, জমিদার নাটি জিনের অত্যাচারে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এখনও পোড়া বাড়ি আছে, দেখতে অনেক ভয়ঙ্কর, জঙ্গলে মতো হয়ে গেছে। মানুষ এখন আর সেখানে যায় না। ও তাই? আজকের গল্পটা যারা শুনছেন দয়া করে একা শুনবেন না, ভয় পেতে পারেন। আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। ৩০ বছর আগের কথা। গ্রামের নাম ছিল লোহাগড়া। চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, আর মাঝখানে এক বিশাল পুরনো জমিদার বাড়ি। লাল ইটের দেয়াল, বড় বড় খিলান, আর বাড়ির সামনে একটা বিশাল বটগাছ, যার শিকড় মাটিতে নেমে যেন সাপের মতো ছড়িয়েছিল। সেই বাড়িতে থাকত জমিদার আব্দুল কাদের সাহেবের পরিবার। স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, কাজের লোকজন, সব মিলিয়ে সবসময় হাসি খুশির পরিবেশ। দিনে উঠোনে বাচ্চারা খেলত, রাতে হারিকেনের আলোয় গল্প হতো। বাড়ির বড় বারান্দা থেকে দূরের পুকুর দেখা যেত। গ্রামের লোকেরা বলতো, এই বাড়ির মতো সুন্দর বাড়ি আশেপাশে আর নাই। কিন্তু কেউ জানত না, সেই সৌন্দর্যের দিকে অনেক দূর থেকে নজর পড়েছিল এক ভয়ঙ্কর সত্তার। এক অন্ধকার রাতে, যখন আকাশে মেঘ, বাতাসে অদ্ভুত শীতলতা, গ্রামের ওপরে যেন একটা কালো ছায়া নেমে এলো। সে ছিল এক খারাপ জিন। লোকেরা পরে বলেছিল, সে নাকি জিনদের বাদশা ছিল। সেই রাতে সে জমিদার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, বাড়িটার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তার চোখে অদ্ভুত লাল আলো। সে ধীরে ধীরে ফিসফিস করে বলেছিল, এই মহল খুব সুন্দর, এই বাড়ি আমার চাই। কেউ সেই কথা শোনেনি, কিন্তু সেই রাত থেকেই অস্বাভাবিকতা শুরু হয়। প্রথম কয়েকদিন শুধু অদ্ভুত শব্দ হতো। রাত গভীর হলে ছাদের ওপর কার যেন হাঁটার শব্দ, ধূপ ধূপ ধূপ। কাজের লোক রহিম একদিন জমিদারকে বলল, মালিক, রাতের বেলা কেউ যেন ছাদে হাঁটে। জমিদার হেসে বললেন, বাতাসে ডালপালা লাগে, ভয় পাইস না। কিন্তু রহিমের মুখে ভয়। না মালিক, এটা মানুষের হাঁটার মতো শব্দ। এরপর থেকে রাত হলেই বাড়ির কুকুরগুলো অদ্ভুতভাবে চিৎকার করত। একদিন মাঝরাতে হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। তারপর শোনা গেল এক ভয়ঙ্কর আওয়াজ। সেই আওয়াজ যেন দেয়ালের ভেতর থেকে আসছে, গভীর, ভারী, আর মানুষের মতো না। এই বাড়ি আমাকে দিয়ে দে, না হলে সবাইকে মেরে ফেলব। ঘুম থেকে উঠে সবাই আতঙ্কিত। মহিলারা কাঁদছে, বাচ্চারা জমিদারের গায়ে লেগে আছে। জমিদার চিৎকার করে বললেন, কে কে সেখানে? কোনো উত্তর নেই, শুধু বারান্দার অন্ধকারে যেন কিছু একটা নড়ল। তারপর সব চুপ। সেই রাতের পর থেকে বাড়িতে ভয় ঢুকে গেল। রাতে কেউ একা হাঁটত না। বাড়ির করিডোরে হাঁটলে মনে হতো কেউ পেছনে হাঁটছে। একদিন জমিদারের ছোট ছেলে রাশেদ হঠাৎ বলল, আব্বা, কাল রাতে একটা লম্বা কালো মানুষ আমার ঘরে দাঁড়ায়া ছিল। জমিদার অবাক। কোথায়? জানালার পাশে। তার চোখ লাল ছিল। সবাই ভাবল বাচ্চার কল্পনা, কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। পরের রাত রাশেদকে পাওয়া গেল না। সারা বাড়ি তোলপাড়। মা কাঁদছে, আমার ছেলে কোথায় গেল? সবাই লণ্ঠন নিয়ে খুঁজছে, পুকুর, গোয়ালঘর, ধানক্ষেত, কোথাও নেই। সকাল হওয়ার একটু আগে একজন কাজের লোক চিৎকার করে উঠল, ওই দেখেন, বটগাছের মাথায়। সবাই তাকিয়ে দেখল, বিশাল বটগাছের একদম উপরের ডালে বসে আছে রাশেদ। সে একদম চুপচাপ, চোখ বড় বড়। জমিদার কাপা গলায় বললেন, বাবা, নিচে নাম। রাশেদ ধীরে ধীরে বলল, আব্বা, ও বলে এই বাড়ি ওর। সবাই স্তব্ধ। কে? রাশেদ ফিসফিস করে বলল, ও কালো রাজা। তারপর সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে।
সেই দিন থেকে বাড়ির পরিবেশ বদলে গেল। রাতে দরজা নিজেরাই খুলে যেত। কখনো রান্নাঘর থেকে হাঁড়ি পড়ে যাওয়ার শব্দ, কখনো কেউ বারান্দায় দাঁড়িয়ে হাসে, কিন্তু কাউকে দেখা যায় না। এক রাতে রহিম সাহস করে উঠোনে গেল। তার হাতে হারিকেন। হঠাৎ সে দেখল বটগাছের নিচে একটা বিশাল কালো ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু অনেক লম্বা। তার চোখ দুইটা জ্বলছে। রহিম কাপা গলায় বলল, কে কে তুই? ছায়াটা ধীরে ধীরে তার দিকে ঘুরল, তারপর ভয়ঙ্কর গলায় বলল, এই বাড়ি আমার। রহিম দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে গ্রামের লোকেরা রাতে ওই রাস্তা দিয়ে যেতে ভয় পেত। অনেকে বলতো, রাতে হাঁটলে মনে হয় কেউ পেছন থেকে অনুসরণ করছে। কখনো মনে হয় কানে কেউ ফিসফিস করে, এই বাড়ি আমার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এক বর্ষার রাতে। বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে। হঠাৎ জমিদার বাড়ির ভেতর আগুন ধরে গেল। কেউ বুঝতেই পারল না কিভাবে। আগুন ছড়িয়ে পড়ল মুহূর্তে। মহিলারা চিৎকার করছে, বাঁচাও! জমিদার লোকজনকে বললেন, সবাই বের হও। ধোয়ার মধ্যে হঠাৎ কেউ দেখল দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে এক বিশাল কালো ছায়া। সে যেন আগুনের দিকে তাকিয়ে হাসছে। তার চোখ দুইটা আগুনের মতো লাল। সে ধীরে বলল, এই বাড়ি এখন আমার। ভয়ে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। জমিদার পরিবার সেই রাতেই গ্রাম ছেড়ে চলে যায়। তারপর থেকে সেই বাড়ি পড়ে থাকে পোড়া অবস্থায়। গ্রামের লোকেরা নাম দেয় জিনের বাদশাহর বাড়ি। অনেকে বলে, রাতে ওই রাস্তা দিয়ে গেলে বটগাছের নিচে এখনও কেউ দাঁড়িয়ে থাকে। কখনো মনে হয় কেউ পিছন পিছন হাঁটছে। এক বৃদ্ধ একবার বলেছিলেন, আমি এক রাতে ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ বলল, এই বাড়ি আমার। তিনি পিছনে তাকিয়েছিলেন। কেউ ছিল না, কিন্তু বটগাছের ওপরে তখন দুটো লাল চোখ জ্বলছিল। আর সবচেয়ে অদ্ভুত কথা, কয়েক বছর আগে একদল লোক সাহস করে সেই বাড়িতে ঢুকেছিল। তারা বলেছিল, ভাঙা দেয়ালের ভেতর কালো দাগে লেখা ছিল একটা কথা, আমি এখনও এখানে আছি। তারপর থেকে যারা ওই রাস্তা দিয়ে যায়, রাতে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়, আর মনে হয় কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে দেখছে।